सुनो मनोयोग सहित सुनो। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुस्लिम शरीफेर हादिस हजरत अब्दुल्ला इब्ने जायद মাজেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ মাজেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করিবার উদ্দেশ্যে ঈদগাহেতে গেলেন। এই যে আমাদের সমাজে দীর্ঘ প্রায় 1 মাস ধরে কোনো রকম বৃষ্টি হচ্ছে না, অত্যাধিক গরম, প্রচণ্ড গরম, তাই না? এটা হয় আমাদের এই জ্যৈষ্ঠ আষাঢ় মাস, এই সময়টাই হয়। তো আমরা কষ্ট পাই, কিন্তু আমরা বিরক্ত হই, ক্ষিপ্ত হই, তাই না? কিন্তু আমাদের যেটা করণীয় সেটা আমরা কিন্তু করি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টা আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন কি করা আমাদের কর্তব্য, কিন্তু আমরা করি না। এটা আমাদের করা দরকার, তবে আমরা আল্লাহ পাকের সাহায্য পাব। আল্লাহর সাহায্য ব্যতীত, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর চাহাত ছাড়া কোনো কিছুই এই কায়নাতে হয় না। অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অপশন দিয়েছে, অনেক রকম ফজিলত দিয়েছে, অনেক রকম হাতিয়ার দিয়েছে, যার দ্বারা আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে নিতে পারবো, চেয়ে নিতে পারবো, কিন্তু আমরা সেটা করি না। করতে কি বলছেন? হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ মাজেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করিবার উদ্দেশ্য নিয়ে, বৃষ্টি প্রয়োজন, বৃষ্টি আল্লাহর কাছে চাওয়ার জন্য ঈদগাহে গেলেন। ঈদগাহ মানে কোনো একটা ঈদগাহ বা আমাদের কোনো একটা ফাঁকা জায়গায় বা মসজিদে যাওয়া। বৃষ্টির জন্য দোয়া করিবার উদ্দেশ্য নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার উদ্দেশ্য নিয়ে ঈদগাহে গেলেন এবং তিনি কেবলার দিকে মুখ করিয়া নিজের চাদর মোবারককে উল্টাইয়া পরিধান করিলেন। কি বলল? ঈদগাহে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলার দিকে মুখ করলেন, নিজের চাদরকে উল্টো দিকে পরিধান করা, নিজের চাদর মোবারককে উল্টাইয়া পরিধান করিলেন, অর্থাৎ গায়ে দিলেন। ইহা দ্বারা যেন শুভলক্ষণের প্রতি ইঙ্গিত করা উদ্দেশ্য ছিল যে এইভাবে আল্লাহ তাআলা আমাদের অবস্থা পরিবর্তন করিয়া দেন। মানে এটা বুঝাতে চাইছিল, রাসূলুল্লাহ বুঝিয়েছে যে আমাদের পরিস্থিতি এখন খুব খারাপ, গরম, কষ্ট পাচ্ছি আমরা এলাকাবাসী, আমাদের গ্রামবাসী, মহল্লাবাসী। তো এই গরমের পরিস্থিতিটাকে উল্টাতে হবে, মানে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আকাশে মেঘ হবে, বৃষ্টি হবে, গরমটা কমে যাবে, ঠান্ডা আসবে। তাহলে গরমের অপোজিট হচ্ছে ঠান্ডা, তাই না? তো পরিধান একটা বস্ত্র, চাদর, তো সেটা সোজা সবসময় সর্বদা গায়ে দেন সোজাভাবে, তো সেটাকে উল্টে ব্যবহার করলেন, উল্টে গায়ে দিলেন। তাহলে এটা আল্লাহকে বুঝাতে চাইলো, আল্লাহ তুমি আমাদের সমাজের পরিস্থিতি, এই যে কষ্ট, এটাকেও আল্লাহ তুমি উল্টে দাও, অর্থাৎ এর বিপরীত করে দাও। বুঝে আসছে? এগুলো হচ্ছে অন্তরের কালেকশন, আল্লাহর সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আমরাও যদি আল্লাহর সঙ্গে এরকম কালেকশন করতে পারি, এটা আমল, চাদরটাকে উল্টো দিকে পড়া, আর অন্তর বলবে আল্লাহ এইরকমভাবে তুমি আমাদের পরিস্থিতিটা উল্টে দাও। অর্থাৎ এই যে আজকে আমাদের সমাজে, আমাদের বাংলা, পশ্চিম বাংলায় বা আমাদের ভারতবর্ষে বা পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে যে জুলুম রাজ চলছে, জালিমদের যে সমস্ত দবদবা, জালিমরা রাজ করছে, তো আমরা যদি কোনো রকম একটা নেক আমল করি আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে, তো এইভাবে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি এরকম সমাজটাকে পুরো উল্টে দাও, পাল্টে দাও, সমাজে শান্তি ফিরিয়ে দাও,
আমাদের এলাকায়, আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের গ্রামে, মহল্লাতে শান্তি ফিরিয়ে দাও। অর্থাৎ সমস্ত বালা মুসিবত, পেরেশানি, দুর্ভিক্ষ, এই সমস্ত জিনিসকে আল্লাহ তুমি দূর করে শান্তি ফিরিয়ে দাও। বুঝে আসছে? মুসলিম শরীফের হাদিস। তাহলে এর থেকে কি বোঝাতে চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইহা দ্বারা বুঝাতে চাইলেন, চাদরটা উল্টাইয়া পরিধান করিলেন, ইহা দ্বারা বুঝাতে চাইলেন যে শুভ লক্ষণের প্রতি ইঙ্গিত করা উদ্দেশ্য ছিল। এইভাবে আল্লাহ তাআলাকে আমাদের অবস্থা পরিবর্তন করিয়া দেওয়ার জন্য আল্লাহকে বলছেন, আল্লাহ এইভাবে আমাদের অবস্থাকে, আমাদের পরিস্থিতি, আমাদের বিপদের পরিস্থিতিকে তুমি পরিবর্তন করিয়া দাও। ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলোকে ঠান্ডা মাথায় চিন্তা করে বোঝার দরকার আছে, নাহলে পড়া হবে, শোনা হবে, কিন্তু বোঝা হবে না আর আমলও হবে না। সেই জন্য আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।